অবস্থা হবে, শুধু তো উড়ানোর আওয়াজ, মাথার মগজগুলো টাস 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 করে বেঁধে যাবে। আর যারা নেক আমল নিয়ে কবরে যাবে, যারা নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে রে বাবা, তাদের অবস্থা কত ভালো হবে জানো? তাদের অবস্থা কত ভালো হবে রে, কবরে তাদের জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। এইজন্য ভয় কার অন্তরে ঢুকাতে হবে? জোরে বলেন, ভয় কার অন্তরে ঢুকাতে? এরে বাবা, কে না জানে এই ঘটনা? ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্র চালাইতো, ওই রাষ্ট্র চালাইয়া সারাটা দিন সিংহাসনে বসে বসে বিচারের কার্যকলাপ পরিচালনা করত। কিন্তু তাকায়া দেখতেন, যখন রাত্র গভীর হয় তিনি এলাকা ঘুরে ঘুরে তাকায়া তাকায়া দেখতেন কোন এলাকার মধ্যে মানুষ কোন সমস্যা আছে সেটা দেখার জন্য যাইতেন। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর একদিন হঠাৎ করিয়া তাকাইয়া দেখে, হঠাৎ করে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ তাকায়া দেখি এক জায়গার মধ্যে টিম টিম করে আলো জ্বলতে, তাকায়া দেখে ওইখানের মধ্যে একজন মানুষ, তাকায়া দেখে ওই মানুষের সাথে কিছু বাচ্চা কান্নাকাটি করে আর ঘুমায়া পড়তেছে। আল্লাহর বান্দা ওমর দূর থেকে ডাক দিয়া বলে, কে আপনি? বলে, আমি অমুক মানুষ। বলে, আমাদের দেশের শাসক নাকি ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর। সেই খলিফাতুল মুসলিমিন আজকে কয়েকদিন যাবত আমাদের বাসায় খাবার নাই, আমার বাচ্চাগুলো খাবার না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেল। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন কেমন যেন কান্না করতেছে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন কান্নার আওয়াজ, খলিফাতুল মুসলিমিন উপর ডাক দিয়া বলে, ওরে ভুল কান্না করার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন ওমর দৌড়ে হাজির, বাইতুল মালের মধ্যে গিয়া বলে, হে বাইতুল মালের সরদার, আমাকে কিছু তাড়াতাড়ি আটার খামিরা করে আটা করে দাও, আমি বস্তাটা মাথায় করে নিয়ে তাড়াতাড়ি চলে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর যখন মাথার মধ্যে নিয়ে হাঁটতেছে, হাঁটতে গিয়া যখন আটার খামিরা তৈরি করে দিয়া, আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, রে বোন, যখন এই আটার খামিরা গুলা শেষ হয়ে যাবে, আবার তুমি আমাকে সংবাদ দিবা, আমি তোমার কাছে চলে আসব। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিন আমাদের এই শাসক যদি এই যুবকটা হইতো ওমর না হইয়া, সুবহানাল্লাহ। কি বলে? ওমর না হইয়া যদি এই যুবকটা আমাদের দেশের শাসক হইতো, তাহলে কেউ না খায়া থাকতো না। এ কথা বলার পর ওমর সকাল যখন হয়, খবর দিল অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দি আছে, তাড়াতাড়ি যাও তাকে নিয়ে আস। আল্লাহর বান্দি আবার ওই যুবক অর্থাৎ খলিফাতুল মুসলিমিন ওমরকে রাত্রেবেলা ডাক দিয়া বলে, যুবক সন্তান, আমি যে কথা তোমার কাছে ওমরের ব্যাপারে নালিশ করেছি, ওমরের কাছে গিয়ে বলো না। যদি বলো তাহলে ওমর অনেক রাগান্বিত মানুষ। এ কথা বলার পর সকাল হয়ে গেল, ওমর ডাক দিল তার সভাসদ বিন্দুদের কিনা ডাক দিল, তাড়াতাড়ি অমুক এলাকায় একটা মহিলা আছে, তাকে বলবা খলিফাতুল মুসলিমিন ওমর সালাম জানাইছে, তাড়াতাড়ি আসার জন্য। যখন সালাম জানাইল, আল্লাহর বান্দি চিন্তিত, হায় হায়, ওমর জেনে ফেলেছে আমার আর রক্ষা নাই। ওমর বড় চিন্তিত হয়ে গেল। ওমর ভাবে, যখন ওমরের কথা শুনল, আল্লাহর বান্দি চিন্তিত হয়ে গেল। আল্লাহর বান্দি চিন্তিত হইয়া ওমরের দরবারে হাজির। ওমর সাথে সাথে গলার মধ্যে আমার মাওলার কাছে আমার নামে যদি নালিশ করো, ওই কঠিন অবস্থা, হাসরের ময়দান কত যে ভয়ঙ্কর, ওই অবস্থা আমি আর তোকে সহ্য করতে পারবে না। এই জন্য আমাকে এখন দুনিয়ার মধ্যে আমার সাজা আমাকে দিয়া দাও। একটু চিন্তা করে তাকাইয়া দেখো, একজন খলিফা হওয়ার পরও যদি এত ভয় মাওলার ভয় হতে পারে বাবা, অথচ আমাদের দেশে শাসক হইয়া মানুষের ধন সম্পদ লুইটা খায় আছে না নাই? এই সমাজে নাই, ঠিক না? কত সম্পদ নিয়ে গেছে করোনার সময়, তাকে কি দেখেন না? গরিব মানুষের দিছে।